আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব 12 পিন অর্থাৎ 6283 আইসি দিয়ে একটি স্টুডিও অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট কিভাবে কাজ করে এবং এই সার্কিটের প্রতিটি পিনে কোন কোন কম্পোনেন্ট কেন ব্যবহার করা হয়েছে। আপনারা স্ক্রিনে যে সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, আমরা আজ 1 নম্বর পিন থেকে শুরু করে 12 পিন পর্যন্ত একে একে পুরো সার্কিটটি দেখব। প্রথমে আসি পিন নম্বর 1, অর্থাৎ এটি বিএসসি বা বুস্ট্র্যাপ 1। এই পিনটি প্রথম চ্যানেলের বুস্ট্র্যাপ এর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে 220 ইউএফ ইলেকট্রিসিটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যেটি পিন 1 এবং আউটপুট পিন 2 এর মধ্যে সংযুক্ত। এই ক্যাপাসিটর এর কাজ হলো আইসি এর আউটপুট স্টেজকে সঠিকভাবে ড্রাইভ করতে সাহায্য করা এবং আউটপুট সিগন্যালের ভোল্টেজ সুইং উন্নত সাহায্য করা। অর্থাৎ এই ক্যাপাসিটর সাধারণত কাপলিং ক্যাপাসিটর নয়, এটি বুস্ট্র্যাপ ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। এবার আসি পিন নম্বর 2, অর্থাৎ আউটপুট 1। এটি হলো প্রথম চ্যানেলের অডিও আউটপুট। আইসি এর ভিতরে প্রথম চ্যানেলে অডিও সিগন্যাল অ্যাম্প্লিফাই হওয়ার পর এখান থেকেই অ্যাম্প্লিফাইড সিগন্যাল বের হয় এবং প্রথম স্পিকার চালানো হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আউটপুট এর সঙ্গে 3 ওহম 2 ওয়াট রেজিস্টর এবং 104 সিরামিক ক্যাপাসিটর অর্থাৎ প্রায় 0.1 ইউএফ ক্যাপাসিটর গ্রাউন্ডের দিকে সংযুক্ত করা হয়েছে। এই দুটো মিলে একটি নেটওয়ার্ক তৈরি করে। এখানে 104 ক্যাপাসিটর হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য একটি প্যাড তৈরি করে এবং 3 ওহম রেজিস্টর সেই কারেন্টকে নিয়ন্ত্রণ করে। এর ফলে অ্যাম্প্লিফায়ার এর হাই ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি উন্নত হয় এবং আনওয়ান্টেড অসিলেশন কমাতে সাহায্য করে। এরপর আমরা আসব পিন নাম্বার 3। এটি পাওয়ার সাপ্লাই এর রিপেল বা আনওয়ান্টেড নয়েজ ফিল্টারিং এর সঙ্গে সম্পর্কিত। এখানে অসিলেটর ব্যবহার করার উদ্দেশ্য হলো পাওয়ার সাপ্লাই এর আনওয়ান্টেড ফ্লুকশন বা রিপেল কমাতে সাহায্য করা, যাতে অ্যাম্প্লিফায়ার তুলনামূলক পরিষ্কার ও স্টেবল পাওয়ার পায়। অডিও অ্যাম্প্লিফায়ার ওয়ে পাওয়ার সাপ্লাই পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ সাপ্লাই এর নয়েজ অনেক সময় স্পিকারে ভো ভো বা হামিং সাউন্ড হিসেবে শোনা যেতে পারে। এবার আসবো পিন নম্বর 4, অর্থাৎ NF1 বা নেগেটিভ ফিডব্যাক 1। এটি প্রথম অ্যাম্প্লিফায়ার চ্যানেলের ফিডব্যাক পিন। এখানে রেজিস্টর এবং ক্যাপাসিটরের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। ফিডব্যাকের মাধ্যমে অ্যাম্প্লিফায়ার এর আউটপুট এর একটি অংশ নির্দিষ্টভাবে ইনপুট স্টেজে ফিরে আসে। এর ফলে অ্যাম্প্লিফায়ার এর গেইন স্টেবিলিটি এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ পিন 4 কোনো স্পিকার আউটপুট নয়, এটি অ্যাম্প্লিফায়ার এর ফিডব্যাক সিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আসবো পিন নম্বর 5-এ, অর্থাৎ IN বা অডিও ইনপুট 1। এখানে আমাদের প্রথম অডিও সিগন্যাল প্রবেশ করে। উদাহরণ হিসেবে বলতে পারেন মোবাইল ফোন, ব্লুটুথ মডিউল, MP3 প্লেয়ার বা অন্য কোনো অডিও সোর্স থেকে সিগন্যাল এখানে দেওয়া যেতে পারে। এই সিগন্যাল প্রথমে ছোট থেকে আইসি এর ভেতরের অ্যাম্প্লিফায়ার সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে এবং শেষ পর্যন্ত পিন 2 থেকে অ্যাম্প্লিফাইড আউটপুট পাওয়া যায়। তাই সহজভাবে বলতে গেলে পিন 5 অডিও ইনপুট 1 এবং পিন 2 অডিও আউটপুট 1। আরেকটু ভালো করে বললে আমাদের পিন নাম্বার 5 হচ্ছে আমরা অডিও ইনপুট করব, এটা প্রথম চ্যানেলের, এবং এর আউটপুট হবে আমাদের পিন নম্বর 2। এবার আসি পিন নম্বর 6-এ, অর্থাৎ প্রি গ্রাউন্ড। এটি অডিও ইনপুট এবং প্রি অ্যাম্প্লিফায়ার সেকশনের সিগন্যাল গ্রাউন্ড হিসেবে কাজ করে। অডিও ইনপুট এর গ্রাউন্ড এখানে সংযুক্ত করা হয়। এখানে একটি বিষয় মনে রাখবেন, সিগন্যাল গ্রাউন্ড এবং পাওয়ার গ্রাউন্ড এর কাজের দিকে আলাদা হলেও সার্কিটের ডাইজান অনুযায়ী এগুলো শেষ পর্যন্ত কমন গ্রাউন্ডের সঙ্গে যুক্ত থাকে। এবার আসবো পিন নাম্বার 7, IN2। এটি দ্বিতীয় চ্যানেল এর অডিও ইনপুট। যদি আমরা তাহলে একটি চ্যানেল এর সিগন্যাল পিন 5-এ এবং অন্য চ্যানেল এর সিগন্যাল পিন 7-এ দেওয়া যায়। অর্থাৎ ভালো করে বলতে গেলে 5 নম্বর পিন হচ্ছে চ্যানেল 1 এর জন্য ইনপুট এবং 7 নম্বর পিন হচ্ছে চ্যানেল 2 এর জন্য ইনপুট। এবার পিন নম্বর 8, অর্থাৎ NF2 নেগেটিভ ফিডব্যাক 2। পিন নম্বর 4 যেমন প্রথম চ্যানেলের ফিডব্যাক এর জন্য কাজ করে, পিন নম্বর 8 তেমনি দ্বিতীয় চ্যানেলের ফিডব্যাক এর জন্য কাজ করে। এখানেও রেজিস্টর এবং ক্যাপাসিটর নেটওয়ার্ক অ্যাম্প্লিফায়ার এর গেইন এবং স্টেবিলিটি নিয়ন্ত্রণে সাহায্য করে। সহজভাবে পিন নম্বর 4 চ্যানেল 1 নম্বর ফিডব্যাক এবং পিন নম্বর 8 চ্যানেল 2 এর ফিডব্যাক। এবার পিন নম্বর 9, এটি হলো পাওয়ার গ্রাউন্ড। আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই এর নেগেটিভ বা 0 ভোল্ট এখানে সংযুক্ত করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা 12 ভোল্ট সাপ্লাই ব্যবহার করি তাহলে পিন নম্বর 12, অর্থাৎ এখানে আমরা +12 ভোল্ট ইনপুট করব
এবং পিন নম্বর 9 এখানে গ্রাউন্ড বা 0 ভোল্ট নেগেটিভ। পাওয়ার কানেকশন ভুল হলে আইসি নষ্ট হতে পারে, তাই কানেকশন দেওয়ার আগে অবশ্যই পোলারিটি পরীক্ষা করে নিতে হবে। এবার আসবো পিন নম্বর 10 অর্থাৎ আউটপুট 2A। এটি দ্বিতীয় চ্যানেল এর অডিও আউটপুট। পিন নম্বর 7A যে দ্বিতীয় অডিও সিগন্যাল প্রবেশ করেছিল, আইসি সেটিকে অ্যাম্পলিফাই করার পর পিন নম্বর 10 থেকে অ্যাম্পলিফাইড আউটপুট পাওয়া যায়। এই আউটপুট দ্বিতীয় স্পিকারে চালানোর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ 7 নম্বর পিন হচ্ছে ইনপুট 2 এবং 10 নম্বর পিন হচ্ছে আউটপুট 2, সঙ্গে এটি স্পিকার 2। পিন 2 এবং পিন 10 দুটি আউটপুট কিন্তু দুটি আলাদা অ্যাম্পলিফায়ার চ্যানেলের জন্য। এবার পিন নাম্বার 11 অর্থাৎ BSC 2 অর্থাৎ বুস্ট্র্যাপ 2। পিন নম্বর 1 এর মতো এটিও বুস্ট্র্যাপ পিন, কিন্তু এটি দ্বিতীয় চ্যানেলের জন্য। এখানে 220 UF ইলেকট্রিসিটি ক্যাপাসিটর ব্যবহার করে পিন নম্বর 11কে পিন 10 এর আউটপুটের সঙ্গে বুস্ট্র্যাপ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো দ্বিতীয় চ্যানেল এর আউটপুট স্টেজকে সঠিকভাবে ড্রাইভ করতে সাহায্য করে, অর্থাৎ পিন নম্বর 1 বুস্ট্র্যাপ 1 1 নম্বর চ্যানেলের জন্য এবং 11 নম্বর বুস্ট্র্যাপ 2 এটা হচ্ছে চ্যানেল নম্বর 2 এর জন্য। পিন নাম্বার 12 VCC। সবশেষে আসি পিন নম্বর 12 এ অর্থাৎ VCC বা পজিটিভ পাওয়ার সাপ্লাই। এখানে আমাদের সার্কিট এর পজিটিভ ডিসি সাপ্লাই দিতে হবে। এই ধরনের 6283 অ্যাম্পলিফায়ার সার্কিট সাধারণত সিগন্যাল ডিসি সাপ্লাই ব্যবহার করে। উদাহরণ হিসেবে 12 ভোল্ট সাপ্লাই ব্যবহার করা যায়, তবে আপনার নির্দিষ্ট আইসি এর ডাটা শিট অনুযায়ী সাপ্লাই ভোল্টেজ নিশ্চিত করা উচিত। এখানে সাপ্লাই এর পজিটিভ পিন নম্বর 12 প্লাস ভোল্ট, এর সাপ্লাই এর নেগেটিভ পিন নম্বর 9 দ্য গ্রাউন্ড। এখন খুব সহজভাবে পুরো সার্কিটটা আবার মনে রাখি। 5 নম্বর পিন হচ্ছে আমাদের অডিও চ্যানেলের প্রথম চ্যানেলের জন্য ইনপুট, যেখানে ইনপুট করলে আমরা পিন নম্বর 2 এর মধ্যে প্রথম চ্যানেলের আউটপুট পাবো। সেম ভাবে 7 নম্বর পিনে যদি আমরা অডিও ইনপুট করি এবং তার আউটপুট হিসেবে আমরা পিন নম্বর 10 স্পিকারে আউটপুট পাবো। 12 নম্বর পিন হচ্ছে আমাদের পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং 9 নম্বর পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড। পিন নম্বর 1 হচ্ছে বুস্ট্র্যাপ 1 নম্বর চ্যানেলের জন্য। পিন নম্বর 11 হচ্ছে বুস্ট্র্যাপ 2, এটা হচ্ছে 2 নম্বর চ্যানেলের জন্য। 4 নম্বর পিন হচ্ছে আমাদের ফিডব্যাক 1 এর জন্য এবং 8 নম্বর হচ্ছে আমাদের ফিডব্যাক 2 এর জন্য। আর পিন 3 রিপেল ফিল্টারিং, পিন 6 প্লে অ্যাম্পলিফায়ার গ্রাউন্ড। তো বন্ধুরা, এভাবেই 12 পিন অর্থাৎ 6283 আইসি এর প্রতিটি পিন এবং সার্কিটে ব্যবহৃত ক্যাপাসিটর ও রেজিস্টর এর কাজ বুঝতে পারলাম। বিশেষ করে মনে রাখবেন, সার্কিট তৈরি করার সময় আইসি এর পিন নাম্বার, ক্যাপাসিটর এর পোলারিটি এবং পাওয়ার সাপ্লাই এর পোলারিটি অবশ্যই ভালোভাবে পরীক্ষা করবেন। এর পরের ভিডিওতে আমরা দেখব এটা প্র্যাকটিক্যালে কতটা কাজ করে, প্র্যাকটিক্যাল ভাবে তৈরি করব এই স্টেরিও অ্যাম্পলিফায়ারটি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।